হ্যালো বন্ধুরা, কয়েকদিন আগে অ্যাডেনিয়াম গাছগুলোর পরিচর্যা করতে গিয়ে দুই রঙের দুটো গাছের দুটো ডাল নিয়ে পাল্টাপাল্টি করে গ্রাফটিং করেছিলাম, যাতে একই গাছে দু রকমের ফুল দেখা যায়। সেটা খুব ছোট পরিসরে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা লাল ফুলের গাছ আর এটা একটা গোলাপি ফুলের গাছ। আমি এখানে ভি কাটিং মেথডে গ্রাফটিং করেছি। ফ্ল্যাট কাটিং মেথডেও গ্রাফটিং হয়, ওই মেথডটাও পরে আপনাদের সাথে শেয়ার করব। এখানে টবের গাছটা লাল ফুলের, যে ডালটা গ্রাফটিং করছি সেটা গোলাপি রঙের। যে ডালটা গ্রাফটিং করা হবে তার ভি কাটিং এমনভাবে করতে হয় যাতে ভি এর শেষ প্রান্তটা খুব ধারালো হয়, অর্থাৎ খুব নিখুঁতভাবে কাটতে হবে। একইভাবে যেখানে ওই ডালটি বসবে সেখানটাও নিখুঁতভাবে কাটতে হবে, যাতে ডালের ভি অংশটা সুন্দরভাবে সেখানে বসে যেতে পারে। আর একটা ব্যাপার শুরু থেকে খেয়াল রাখতে হবে, কোনোভাবে যেন কাটিং অংশগুলোয় ধুলোবালি না লাগে। সুন্দরভাবে বসানোর পর প্লাস্টিক টেপ দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, যাতে বাইরের বাতাস, জল বা ময়েশ্চার না প্রবেশ করতে পারে। এবার গোলাপি ফুলের গাছে লাল ফুল গাছের ডাল গ্রাফটিং। অ্যাডেনিয়াম মরুপ্রধান অঞ্চলের গাছ, তাই একে ডেজার্ট রোজ বা মরু গোলাপও বলা হয়। সারা পৃথিবীতে প্রায় 12 প্রজাতির অ্যাডেনিয়াম পাওয়া যায়। অ্যাডেনিয়াম গ্রাফটিংয়ের উপযুক্ত সময় শুরু হয় ফেব্রুয়ারি মাসের শেষ থেকে, চলে সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর থেকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত সময়টা আমাদের এখানে শীতকাল, আর শীতকাল শুষ্ককাল, তাই এই সময়টায় গ্রাফটিং সব ক্ষেত্রে সফল হয় না। তা বলে অবশ্য একেবারেই করা যাবে না তা নয়, বিশেষ কয়েকটা টেকনিকের সাহায্য নিলে শীতকালেও এটা করা যায়। এপ্রিলের 2 তারিখ গ্রাফটিং করার পর 11 তারিখে দেখা গেল দুটো ডালই দুটো গাছে অ্যাডজাস্ট করে নিয়েছে। অ্যাডজাস্ট না করারও কারণ আছে। দুটো গাছের গণ বা জেনাস একই হলেও প্রজাতি বা স্পিসিস আলাদা, তাই এই ব্যাপারটাতে একটু কৌতূহল ছিল। যাই হোক, আরও মাসখানেক পর দেখা গেল গোলাপি ফুল গাছে লাল ফুলের ডালটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেছে, তবে লাল ফুল গাছে গোলাপি ডালটা নতুন পাতা বেরিয়েছে। তবে শুকিয়ে যাওয়ার কী কী কারণ থাকতে পারে সে নিয়ে সন্ধান চালিয়ে যাচ্ছি, আপনাদের জানানোর ইচ্ছা রইল। এখন অপেক্ষায় আছি কবে একই গাছে দুরকম ফুল হয় সেটা দেখার এবং দেখাবার জন্য।